বালুচরী সিল্ক শাড়ির খ্যাতি বিশ্বজোড়া। সিল্কের শাড়িতে রেশমের সুতোর বাহারি নকশা নজর কাড়ে সকলের। এই বালুচরী শাড়ির উৎপত্তি নবাবী আমলের নবাবের জেলা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। এখনও জিয়াগঞ্জে রেশম শিল্পীদের হাতে সূক্ষ্ম কাজে তৈরি হয় নজর কাড়া বালুচরী সিল্ক শাড়ি। সারা বিশ্বে এই শাড়ির খ্যাতি থাকলেও কদর নেই শিল্পীদের। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন শিল্পীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের বালুচর গ্রামে বালুচরী শাড়ির উৎপত্তি। প্রায় 500 বছর আগে এই শাড়ির যাত্রা শুরু। সিল্কের শাড়িতে রেশমের সুতোয় রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীর নকশা এই শাড়ির বিশেষত্ব। 2011 সালে জিআই তকমা পায় এই বালুচরী শাড়ি। এখনও জিয়াগঞ্জে রেশম শিল্পীদের হাতের সূক্ষ্ম কাজে তৈরি হয় নজর কাড়া বালুচরী সিল্ক শাড়ি। এই রেশম শিল্পের ওপর নির্ভরশীল তারা। বালুচরী বুনে এই মানুষগুলোর দিন গুজরান হয়। এই সমস্ত শিল্পীদের হাতে বোনা বালুচরী সিল্ক শাড়ি দেশ ছাড়িয়ে পাড়ি দেয় পৃথিবীর বিভিন্ন জায়গায়। বাপ ঠাকুরদার ফেলে আসা শিল্পকে আঁকড়ে ধরেই জীবন নির্বাহ করছেন তারা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন শিল্পীরা। আমি এখানে যতদিন এসেছি বিয়ে হয়ে, বাংলা 77 সালে এসেছি। 77 সাল থেকেই করছি। সরকারের কি পাবো, লক্ষ্মী কি বলে বার্ধক্য ভাতা, আর কিছু না। বাবাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। এবার এইখানে মানে মোট কথা জিয়াগঞ্জে বাবারা যতদিন, কত সালে মামা কত সালে এসেছিল, ওটা 75 সালে, সব 48-50 সালে এসছে আর কি। শিল্পীদের অনেক রকম ভাতা দেয় শুনতে পাই, কিন্তু আদৌ কোনো দিন আমরা পাইনি, মানে এখনও অবধি পাইনি। এবার হয়তো কিছু দালাল থাকে যারা হয়তো বার করে নেয়, আমরা জানতে পারি না, বা মানে আমরা এখন অবধি পাই না। আমাদের এতদিন শুনে আসছিলাম শিল্পী কার্ড না হলে কোনো কিছু হয় না। আমাদের অলরেডি শিল্পী কার্ডও হয়ে গেছে। এবার শিল্পী কার্ডের দরুনের যে আমাদের একটা ফেসিলিটি, আমাদের কোনো ফেসিলিটি নাই। আবেদন তো করাই হচ্ছে, অনেক ফর্ম ফিল আপ করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। আমরা ডিআইসির মাধ্যমে অনেক কিছু করি, কিন্তু কোনো কিছু আসেনি। সংসার খরচ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়া সবটাই নির্ভর করে ওই শিল্পীদের ওপর। তাই নানান সমস্যার প্রতিকূলতার মধ্যেও এই শিল্পটাকে টিকিয়ে রাখতে মরিয়া এই সমস্ত শিল্পীরা। তবে অভিযোগ, সরকারি কোনো ভাতা পান না ওই শিল্পীরা। তাই তাদের আর্জি, রেশম শিল্পীদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হোক। এখানে 27 বছর ধরে কাজ করছি আমি। 98 সাল থেকে শুরু করেছি। জাকার শাড়ি পাওয়া যায়, আর সিল্ক হচ্ছে প্রিন্ট হয়। এখান থেকে মানে থান হয়, তো প্রিন্ট হয়। আবেদন করা বলতে আমরা তো করেই আসছি, মানে মোদী সরকারের যোজনা করতে বলেছিল, সেটাও করেছি। তারপরে শিল্পী কার্ড করার সেটাও করেছি, কোনো কিছুই পাই না। হ্যাঁ অবশ্যই, আমি তো মমতা সরকারকেও আবেদন করি, মানে আমাদের জন্য কিছু করে টোরে দেয়। সরকারি বলতে আমরা অ্যাকচুয়ালি চন্দ্রকান্তর কাজ করি সমিতির। ওই সমিতির মাধ্যমে যেটুকু কেন্দ্র রাজ্যর পায়, কেন্দ্রেরটা পায়, রাজ্যেরটা ওই 5 বছর 6 বছর পাই না। আমরা তো চাই যে শিল্পীরা বেঁচে থাকে, আমরা 2 পয়সা পাই, সেটা তো সবসময় চাইবো আমরা। আগে যেটা ছিল না, এখন সেটা আছে। বাইরে থেকে সব টুরিস্ট আসছে, আজিমগঞ্জে রাজবাড়ি হয়েছে, তাদের দৌলতে আমাদের অনেক কাস্টমার আসছে। স্যার আলি থেকে এইখানে আপনাদের গরদ হয়, বালুচুরি হয়, সিল্ক, কলাক্ষেত্র, ইঞ্চিপা। হ্যাঁ, মুর্শিদাবাদ সিল্কটা বলছি, আমি সিল্কে এখানেই ফেমাস, এখানেই তৈরি হয় সিল্কটা। মনমোহিনী
হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রিডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য, ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।